ভাবি, জমি কি আপনি বাপের বাড়ি থেকে নিয়ে আইছেন যে একলা একলা বেইসা গয়না বানাইতেছেন? ওই জমিতে আপনার যতটুকু ভাগ আছে আমারও ততটুকু ভাগ আছে। দেখছো তুমি, ও আমার বাপ তুইলা কথা কইতাছে। আরেকবার যদি তুই আমার বাপ তুইলা কথা কস তোরে থাপড়ায় তোর গাল ফাটায় ফেলাম। আমি মনে হয় বইয়া থাকুম, আপনার হাত পা ভাঙ্গা ঝুলাইয়া দিমু। কি বলছেন আব্বা? ওরা তো আমাকে বয়সে ছোট, এই যে আপনার সামনে আমরা বড়, আমাকে লোকে বেয়াদবি করতেছে, এইটার কি কোনো বিচার করবেন না? এই মিয়া ভাই, এই ভাবি যে এত বড় কথা কইলো, ভাবিরে মুখ সামলায় কথা কইতো। তোর মুখ সামনে যাবে। আব্বার মাথা ফাটার কিছুদিন পর আব্বা মারা যায়। তার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যায়। সেই থেকে আমার দুই ভাইয়ের মধ্যে শত্রুতা। এখন আমার দুই ভাই আমাকে নিয়ে ভয়ে থাকে আমি কখন কাকে সম্পত্তি লিখে দিই। আচ্ছা ফুফু, এমন কিছু কি করণ যায় না যাতে এই দুই পরিবার মিলা যায়? তা তো জানি না রে মা। আরে ফুফু বুঝে না কেন? আমার এই পলাশ গাদার লোকে বিয়া দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা চলো আমরা সামনের দিকটা থেকে ঘুরে আসি। না রে, আমার ভাল লাগছে না, তোরা যা। আচ্ছা মিনা আপু, তাহলে তুমি মার সাথে থাকো, আমি আর পলাশ ভাই একটু ঘুরে আসি। চলো। ফুফু চলো আমরা একটু ঘুরে আসি। না রে, আমি যাব না, আমার ভাল লাগছে না। চলো না, কিছু হবে না। না চল বাড়িতে যাই।